হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ কন্যা এবং জান্নাতি মহিলাদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি অধিকাংশ ঐতিহাসিকদের মতে বয়সে সবচেয়ে ছোট। তিনি নবুয়তের ১ বছর পর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ৪১ বছর ছিল তখন জন্মগ্রহণ করেন। আবার কেহ কেহ নবুয়তের ৫ বছর পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৩৫ বছর বয়সে জন্মগ্রহণের কথা উল্লেখ করিয়াছেন। কথিত আছে তাহার নাম ফাতেমা ইলহাম বা ওহীর মাধ্যমে রাখা হইয়াছে। ফাতম অর্থ হেফাজত করা, অর্থাৎ তিনি জাহান্নামের আগুন হইতে হেফাজত প্রাপ্ত। হিজরি দ্বিতীয় সনের মুহররম, সফর, রজব অথবা রমজান মাসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হয়। বিবাহের ৭ মাস ১৫ দিন পর স্বামীর ঘরে যান। এই বিবাহ আল্লাহ তাআলার হুকুমে হইয়াছে। উল্লেখ্য আছে যে বিবাহের সময় তার বয়স ছিল ১৫ বছর ৫ মাস। ইহা হইতেও তাহার জন্ম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪১ বছর বয়সে হওয়া প্রমাণিত হয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল ২১ বছর ৫ মাস অথবা ২৪ বছর ১.৫ মাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যাদের মধ্যে থেকে সবথেকে বেশি তাহাকেই ভালোবাসিতেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাইতেন তখন সবশেষে তাহার নিকট হইতে বিদায় লইতেন, আর যখন সফর হইতে ফিরিয়া আসিতেন তখন সর্বপ্রথম তাহার কাছে যাইতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের দ্বিতীয় কন্যার সহিত বিবাহ করিতে চাহিলে তিনি ইহাতে মনঃক্ষুণ্ণ হন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অভিযোগ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাতেমা আমার শরীরের টুকরা, যে তাহাকে কষ্ট দিলেও সে আমাকে কষ্ট দিল। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার জীবদ্দশায় অন্য কোনো বিবাহ করেন নাই। তাহার ইন্তেকালের পর তাহার বোনের মেয়ে হযরত উমামাকে বিবাহ করেন, যাহার আলোচনা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনায় গত হইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের ৬ মাস পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হইয়া পড়েন এবং একদিন খাদেমাকে বলেন, আমি গোসল করিব, পানি আনিয়া রাখো। গোসল করিলেন, নতুন কাপড় পরিলেন, অতঃপর বলিলেন, আমার বিছানা ঘরের মাঝখানে করিয়া দাও। তিনি বিছানায় গিয়া কিবলামুখী হইয়া শুইয়া ডান হাত গালের নিচে রাখিলেন এবং বলিলেন, আমি এখন ইহকাল ত্যাগ করিতেছি, এই বলিয়া ইন্তেকাল করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা তাহার পক্ষ হইতেই চলিয়াছে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলিতে থাকিবে। তাহার ৬ সন্তান জন্মগ্রহণ করেন, ৩ জন ছেলে ৩ জন মেয়ে। সর্বপ্রথম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের ২য় বছরে জন্মগ্রহণ করেন। তারপর ৩য় বছরে অর্থাৎ হিজরি ৪র্থ সনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তারপর মুহাসসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তিনি শৈশবেই মারা যান। কন্যাদের মধ্যে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল শৈশবেই হইয়া গিয়াছিল। এই কারণে কোনো ঐতিহাসিক তাহার উল্লেখ করেন নাই। দ্বিতীয় কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রথম বিবাহ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত হয়। তাহার পক্ষ হইতে এক ছেলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এক কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন।